গত শুক্রবারে আমরা একটু ভিন্ন প্রসঙ্গ যে গত শুক্রবারে আপনারা নিরাপত্তার স্বার্থে কোটা আন্দোলনের 3 সমন্বয়কে এনেছেন এবং গতকালকে আপনি একটা বক্তব্য দিয়েছেন, গত সন্ধ্যাতেও সার্জিস এবং হাসনাতকে আবার এনেছেন। আসলে পুরো বিষয়টা কি যদি একটু বলতেন, কেন এনেছেন, তাদের অবস্থা কি? আমাদের পুলিশের একটা কাজ হচ্ছে যদি কেউ যদি নিরাপত্তাহীনতায় ভুগে এবং তারা যদি বিভিন্ন জায়গাগুলিতে বলে যে আমরা আমাদের যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে, সেটা আমরা জানার পরে আমাদের নৈতিক দায়িত্বটাই হচ্ছে তাদেরকে সেফলি নিয়ে আসা। নতুবা আর এটা কেন আপনারা হয়তো বলতে পারেন যে শুধু তাদের ক্ষেত্রে কেন, আপনারা জানেন এই লোকগুলিকে ঘিরেই, এই কোমলমতি শিক্ষার্থীদেরকে ঘিরেই কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি, যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে তারা ঢাকা শহরকে, তারা একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল। তারা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে তারা আগুন লাগানোর চেষ্টা করেছিল পূর্বকল্পিতভাবে। সেই কারণে আমি মনে করি আবার তাদেরকে কোনো কিছু করে আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চায়, সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়ে ওটা আমরা তাদের সাথে কথা বলবো, তার পরিবারের সাথে কথা বলবো। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। গতকাল একটা কথা বলেছিলেন যে তাদেরকেও জিজ্ঞাসা করা হচ্ছে, কারণ তাদের সাথে কয়েকজনের ফোন আলাপ হয়েছিল, সেই কথা কিন্তু তারা আপনি বলেছিলেন। হ্যাঁ, এখন পর্যন্ত আর যেহেতু সে আমাদের কাছে আসে নিরাপত্তার স্বার্থে, তারপরেও আমরা তাদেরকে বিভিন্ন বিষয় তো কথাবার্তা হচ্ছে। আপনারা এই সুন্দর একটা আন্দোলন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর সেই আন্দোলনের মধ্যে আপনাদের কারা কারা আপনাদের সাথে যোগাযোগ করেছিল, কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল, এটা আমরা জানতে চেয়েছি। তারা কিছু নাম্বারও আমাদের বলেছে, নামও দিয়েছে। একটা নেগেটিভ মেসেজ যাচ্ছে যে যারা আন্দোলনের মূল যারা আন্দোলনকারী শিক্ষার্থী, তাদেরকে আপনারা ভয়ভীতি দেখাচ্ছেন, তারা যেন আর একত্রিত না হতে পারে। আমি তো বলছি এই গুজবকে আপনারা বিশ্বাস করবেন। ডিবিতে আপনারা বহুদিন যাবৎ আপনারা আমাদের অনেক বিষয়ে আমরা অনেককে গ্রেপ্তার করেছি আইনের স্বার্থে। আমরা অনেককে আইনের আওতায় নিয়ে এসেছি এবং কখনো যারা আমার মামলার আসামি, তারাও তো কখনো আপনাদের বলে নাই। যারা আমাদের মামলার আসামি ছিল, যারা পুলিশ মার্ডারের মামলার সাথে জড়িত ছিল, যারা 28শে অক্টোবরে আমাদের প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছিল, আমাদের হাসপাতালে হামলা করেছিল, সেই সময়ও তো আমরা অনেক আসামিকে ওই সকল ঘটনার সম্পৃক্ত থাকার কারণে আমরা গ্রেপ্তার করছিলাম। সে সময় তো আপনারা আমাদেরকে প্রশ্ন করেন নাই যে সেখানে তাদের প্রতি অন্যায় করা হয়েছিল। আজকে যে মানুষটাকে আমরা নিরাপত্তার স্বার্থে নিয়ে এসেছি, এই গুজব আপনারা কখনো বিশ্বাস করবেন না। মানে এডিশনাল কমিশনার তাদের পরিবারের পক্ষ থেকে এবং গতকাল কয়েকজন শিক্ষক যারা এসেছিলেন, তারা বলছেন যে যদি নিরাপত্তা দিতে হয় তাহলে তার পরিবারের মাধ্যমে। ওটা কে কি বলছে সেটা আমি জানি না। আমরা এখনো এ ধরনের কোনো পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন পাই নাই যে বা আমাদের কাছে কেউ কিছু বলে নাই। আমরা বিষয়টা বলেছি যে আমরা যেখানে যাক তার তো সিকিউরিটি দরকার, নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি এবং আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি।